Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আর এদিকে হঠাৎ একদিন পেয়েছি। কি হয়েছে? হেমা দৌড়ে চলে আসে বাড়িতে। সেই সময় আবির তার স্ক্রিপ্ট লিখছিল। হঠাৎ ওইভাবে হেমাকে দেখে আবির অবাক হয়ে যায়। শহরে গেলে তো আমার কথা মনেই পড়ে না। আমি ফোন না করলে আর কলেজের কত চাপ বলো তো। আর তাছাড়া তোমাকে কি কোনোদিন আমি ভুলতে পারি? রাজেশ, আমাদের বিয়েটা কি হবে? কি যা তা বলছো? দাঁড়াও, আগে নিজের পায়ে একটু দাঁড়িয়ে নিই, তারপর না হয় তোমার বাবাকে গিয়ে। কিন্তু তোমার দাদা কি রাজি হবেন? আর পাড়ার লোকরা তো সবই জানে যে তোমার দাদার চরিত্র কেমন। হেমার মতন একটা ভালো মেয়েকে বিয়ে করে এনে। সবই বুঝি, কিন্তু কি করব বলো? সরি, আমি আমাকে বাঁচতে দেবে? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেবে? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেবে তুমি? তোমার বৌদির যন্ত্রণাটা শুধু তার একারই নয় রাজেশ, প্রত্যেকটা মেয়েরই। আচ্ছা রাজেশ, তুমি কখনো আমায় ছেড়ে চলে যাবে না তো? না রে বাবা, না। চলো এবার বাড়ি ফিরি, না হলে আবার। হেমা আর আবিরের অন্তরঙ্গ মুহূর্তটা হঠাৎই চোখে পড়ে গিয়েছিল রাজেশের। আর তারপরই শুরু হয়ে যায় অন্তর্দহন। ছি, তুই এতটা নিচে নামতে পারলি? শেষে কিনা বৌদির সাথে? ছি ছি। তুই যেরকম ভাবছিস ব্যাপারটা ঠিক সেরকম কিছু নয়। আমাকে বোঝাতে আসিস না আবির, আমি নিজের চোখে দেখেছি। শেষে কিনা তুই। ছি 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 ছি। আমারই ভুল যে আমি তোকে এখানে আসতে বলেছিলাম, আমার ফ্যামিলির সাথেই। ছি, তুই এত নীচ। এদিকে রনিত তার অপমানটা মেনে নিতে পারছিল না। রতনের কান ভাঙানোর জন্য আবারও রাজেশ আর ঈশার ব্যাপারটা টেনে নিয়ে আসে রনিত। একদিন তাই, রতন, রতন, এ রতন, এই তোর বাড়িতে শুনলাম একজন নতুন শহরে বাবু এসছে। হ্যাঁ, আমার ভাইয়ের এক বন্ধু এসেছে। গ্রামের লোকে অনেক রকম অনেক কথা বলছি। মানে মানে বাড়িতে একটা টাগর টাগর সুন্দরী বউ, তারপর তুই অনেক সময় বাড়িতে থাকিস না, আর তোর ভাইটাও মিতি বাড়ি মেয়েটার সঙ্গে কেমন ফষ্টি করে বেড়াচ্ছে, তাই গ্রামের লোকে অনেক রকম কথা বলছিল আর কি।
তুই কি এটা বলার জন্য আমাকে এখন দাঁড় করালি? আমি তোর বন্ধু, তোকে সাবধান করে আমার কাজ। ভালো থাকিস। আজ বাড়িতে গিয়ে একটা হেস্তনেস্ত করতেই হবে। কি ভেবেছে এটা কি? বাড়ির কোনো মান ইজ্জত নেই। শালা রনিতটাও কিনা শেষে আমাকে কথা শোনাচ্ছি। রনিতটা তো তোমার থেকেও ঢ্যাম না, শুধু তোমার বউয়ের পিছনে চক্কর চালিয়ে বেড়ায়। আর তুমিও। বৌদির কেন এই সম্পর্কটা তৈরি হলো? নিজেকেই অপরাধী মনে করে রাজেশ। ঈশার সাথে আলোচনা করে রাজেশ। কি বলছো কি তুমি? আমার মনে হয় তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আরে আমি নিজে চোখে দেখেছি, এটাকে ভুল বলি কি করে? আর তাছাড়া এটা আমাদের পরিবারের মান ইজ্জতের ব্যাপার। দাদাকে আজকেই জানাতে হবে। তুমি তো জানো তোমার দাদা কি রকম। তুমি তার থেকে বরং তুমি তোমার বন্ধু আবিরকে নিয়ে কলকাতায় ফিরে যাও। নিজের মানসিক দিক থেকে ঠিক না থাকতে পেরে একদিন সন্ধ্যাবেলায় দাদা রতনকে আবির আর হেমার ঘটনাটা খুলে বলে রাজেশ। নিজের আত্ম অহংকারে গর্জে ওঠে রতন। তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে ওকে আমি তোকে বারণ করেছিলাম না ওই ছেলেটার সাথে পীড়িত না করতে? শুনিসনি না? শুনিসনি আমার কথা? তোর ওই নাগরকে আমি কেটে তাল পুকুরের জলে ভাসিয়ে দেবো, তাহলেই আমার মনের জ্বালা মিটবে। শরীর চাই না তোর? শরীর চাই তোর? কিরে হারামি, আমার বউয়ের সাথে পীড়িত করছিলিস? না মানে আপনি যেরকম ভাবছেন সেরকম। চুপ শালা! মাগির শরীর দেখলেই চুলকানি ওঠে না? না, আপনি ভুল বুঝছেন। ভুল? এইবার কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখাচ্ছি। কি করছেন কি আপনি? আপনি মার শালা! শালা আমার বউয়ের সাথে পীড়িত! মায়ের ভোগে পাঠিয়ে দিলাম শালাকে, মায়ের ভোগে। কি করে এলে তুমি?
ছাপ রেখে যায়।